শেষ মাসের নাম কি মজা আল্লাহ রাখছে জানেননি? আল্লাহ বলেন বান্দারে, মুহররম মাস এটাও হারাম মাস, জিলহজ মাস এটাও আশুরুল হারাম মাস। মজার ব্যাপার কি জানোই? মুহররমও একটা 10 তারিখে কুরবানি আছে, আবার জিলহজ মাসের 10 তারিখ একটা কুরবানি আছে। মজার ব্যাপার হলো মুহররমের 10 তারিখ আওলাদ রাসূল ইমামে আলী মুকাম ইমামে হুসাইন কারবালার জমিনে আমার নবী কুরবানি দিয়ে কিয়ামত পর্যন্ত ওই জিলহজের যারা কুরবানি দিবে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর যারা জিলহজের 10 তারিখ কুরবানি দিবে তারা যারা নিসাবের মালিক, তারা নিসাবের মালিক, কিন্তু যারা নিসাবের মালিক নয় সবাই কুরবানি দিতে পারে না। কিন্তু সমস্ত উম্মতের জন্য আমার নবী নিজের দৌহিত্র এবং হুসাইনকে 10 তারিখ কুরবানি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন মন্দারে, আমার নবী যদি বলতো আল্লাহ ইমাম হুসাইনের তুমি ফিরাইয়া দাও, কারবালা কুরবানি দিও না, আমার নবী সেটা বলে নাই। আমার নবী বলছে আল্লাহ, ও আল্লাহ ইমাম হুসাইনের সিনা সবরের পাহাড় বানায়া দাও। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন পৃথিবীর সিদ্দিক আকবর ছিল, ফারুক আজম ছিল, ওসমান জিন নওরাইন ছিল, মাওলা আলী শের খুদা ছিল, আশরাফ মুবাশশারা ছিল। এখান থেকে একজনকে দিতে পারতেন, না না না, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আমার নবী দিয়েছেন। এটাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। বিনিময় হচ্ছে প্রত্যেকটা রক্তের বিনিময়ে আখিরি পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবেন। আরে জোরে বলেন আল্লাহ তুমি আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করো। সেজন্য সামর্থ্য থাকলে নবীর নামে একটা কুরবানি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নামে কুরবানি দিতেন মাওলা আলী শের খুদা। আমার নবীর নামে একটা বরাত দিতেন, একটা বকরি দিতেন। আপনার গরুর মধ্যে মার নাম আছে, বাবার নাম আছে, কুরবানি তো আল্লাহ এবং রাসূলের নামে ঠিক আছে, কিন্তু আপনি যে উম্মত দাবিদার, যে নবী 63 বছর উম্মতের জন্য কুরবানি দিয়ে তাইফ তৈরি করেছে, উহুদ তৈরি করেছে, বদর তৈরি করেছে, উন্দুক তৈরি করেছে, হুনাইন তৈরি করেছে, ওই নবীর জন্য তুমি উম্মত এক বরাতকে কুরবানি দিতে পারো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আরে জোরে বলেন আমিন। তাহলে জিলহজ মাসের মেয়ে ধারাবাহিকতায় 40 জোড়া সন্তান আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কয়টা? একটা ছেলে একটা মেয়ে, তো একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আব্বা যদি সিদ্ধান্ত নিত দুনিয়াতে সন্তান আর আনবো না, তাহলে আপনি কেমনে আসতেন? আপনার বাবা সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনি জমিনে এসেছেন। আমরা ভাই বোন 8 জন। কয়জন? আমার দাদির হয়েছে 14 জন। আমার দাদার কয়জন হয়েছে? 14 জন। আমার নানার হয়েছে প্রায় 13-14 জনের কাছাকাছি। তার মানে তারা তাওয়াক্কাল তো আল্লাহ ছিল, সন্তান দিবে আল্লাহ, রিজিকও দিবে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ, আর আমরা কি করতেছি? আদম আলাইহিস সালাম যখন ওফাত হচ্ছে তখন 4000 নাতিপুতি ছিলেন। সুবহানাল্লাহ। হাজার 4000 মানুষ সমাজত আছে না? সমাধি করিলেও তো পাইতেন না। বহিরাগত গুণ বাদ, এগুণ সহদৈল্য তো 4000 হইত। আল্লাহ বলেন ও আদম আলাইহিস সালাম, আপনাকে প্রথম মানুষ বানাইছি। আপনি যখন জান্নাতে বসবাস করতেছেন আমার আল্লাহর মজা লাগে।
আমার আল্লাহর মজা লাগে। হাওয়া আলাইহিস সালাম যখন আপনি ছাড়া থাকে না, আপনি যখন হাওয়া ছাড়া বাঁচেন না, আমার এত মজা লাগে। ফেরেশতাদেরকে বললাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যখন আদমকে বানাইতে চাইছি তোরা মারামারি লাগাইছস। ও আল্লাহ, আদম সন্তানেরা মারামারি করবে, দ্বন্দ্ব করবে, কাড়াকাড়ি দিবে, তাদের দরকার নাই। আমরা ফেরেশতা শুধু ইবাদত করব, খাওয়া নাই, দাওয়া নাই, সন্তান নাই, কিছু নাই। আপনি যা করবা করব, কিন্তু মানুষ বানাইলে তো মারামারি করবে। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, বান্দারে শুনো, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আর আদম আলাইহিস সালাম যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ চাইলেন না না না, আমি আদম আলাইহিস সালামকে দিয়া লক্ষ কোটি কোটি উম্মত দুনিয়াতে পাঠাবো। শুধু তাই না, আমার আদমের আগে আমার নবীর আল্লাহ বানাই রাখছে। আদম আলাইহিস সালামকে পাঠাবো, ঈসা আলাইহিস সালামকে পাঠাবো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবো। সমস্ত পয়গম্বরেরা ওই জমিনে শেষ দিবে, একটা মেসেজ দিবে, আখেরি পয়গম্বর আসবে, আখেরি পয়গম্বর আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, শেষ নবীর উম্মত আসবে। প্রত্যেক নবীর আল্লাহর দাওয়াত যেমন বিদ্যমান ছিল, আমার নবীর শানে রিসালাত বিদ্যমান ছিল। শুধু তাই না, আমার নবীর মিলাদুন নবীরও বিদ্যমান ছিল। মিলাদুন নবী মানে নবীর আগমন। তো যে নবীরা যে কইছে আখেরি পয়গম্বর আসবে, এটাই মিলাদুন নবী, বুঝছেন? মিলাদুন নবী রাসূল আগমন। তো এই যে প্রত্যেক পয়গম্বর বলেছে রাসূল আসবে, তাহলে রাসূলের মিলাদুন নবীর আদম আলাইহিস সালাম সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। শুধু তাই না, প্রত্যেক পয়গম্বরের সুন্নাত নবী আসবে খুশি হয়ে আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া কাবিলের সাথে সহোদর বোন জন্মগ্রহণ করলো, তার নাম আকলিমা। তার নাম কি? বেশি সুন্দরী। হাবিলের সাথে একটা বোন হলো, তার নাম লিওয়াজা। তার একটু চেহারা বিশ্রী ছিল, কালো ছিল। সিস্টেম অনুযায়ী এই বেশের ছেলে এই বেশের মেয়ে বিবাহ হবে। কাবিল বলে না, আমার সাথে যেটা আসছে এটা সুন্দর, এটা আমি বিয়ে করব। হাবিল তোমাকে দিব না। দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ভাই ভাই মারামারি হয়ে গেছে, একজন আর একজনকে বকাশকা করছে। আল্লাহ হুকুম করছে, আদম আপনি বলেন কাবিল এবং হাবিলকে, যে একজন মেয়ে নিয়ে তারা ঝগড়া করছে, আপনি তাদেরকে হুকুম দেন তারা যাতে কুরবানি দেয়। যার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছা যাবে, আল্লাহর ওই বান্দিনী আকলিমাকে ওই বান্দা বিয়ে করতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত পয়গম্বরে দিয়ে দিলেন, মারামারি চলবে না। ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? ঝগড়া বিবাদ, শুধু ঝগড়া না, ভাইয়ে 14 গরুর মেজান দেয়, কিন্তু ভাইয়ের দাওয়াত নাই, আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাইয়ের 14 গরুর মেজান হাজার হাজার মানুষ খায়, কিন্তু নিজের ভাইয়ে দাওয়াত পায় না। বর্তমান সমাজে চলতেছে কি চলতেছে না? এটা দ্বন্দ্ব কাবিল এবং হাবিল থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, আমরা কোরবানি দিব, কোরবানি যার কবুল হবে সে আকলিমাকে শাদী করতে পারবে। হুকুম হয়ে গেল। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলে দিলেন, ও আমার সন্তানেরা তোমরা কোরবানি দাও, যার কোরবানি কবুল হয়ে যাবে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আকলিমাকে ওই ভাই বিয়ে করতে পারবে। হাবিল এবং কাবিল দুইজনের মধ্যে একজনে বিয়ে করতে পারবে। যখন নির্দেশ আসলো, তখন কোরবানির জন্য রেডি হয়ে গেল, ডেট ঘোষণা করা হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ কৌশলে মক্কা শরীফ নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে মেসেজ পাঠালেন, ও আমার আদম, আপনি কি জানেননি মক্কা শরীফে আমি আল্লাহর ঘর আছে? সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা কি আছে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যেটা ছিল বাক্কা হয়ে গেছে মক্কা, বাকে হযফ করা হয়েছে। অনেক ইতিহাস আছে, ওদিকে যাচ্ছি না। কোরআনের ভাষায় বাক্কা
আমরা চিনি মক্কা, মক্কাতে বা মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মিম্বর, মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মাদ্রাসা, মিম দিয়ে মা। এভাবে যদি মিম দিয়ে বলতে যাই রে যুবক, মিমের অনেক ফজিলত আছে বন্ধুরে, সেদিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা কোরবানি করো, আমি আল্লাহর ঘর হানে খাওয়ায় যাব। আসমানকে বললেন আমার সন্তানদেরকে দেখে রাখিও, আসমান বলে আমরা পারবো না। জমিনকে বলছে তাদেরকে দেখিও, তারা বললেন আমরা পারবো না। আকাশ বাতাসকে বললেন সন্তান গুলা কার কাছে রাখবো, বলে যে আমরা পারবো না। পাহাড়কে বললেন, বলে যে আমরা পারবো না। হাবিলকে ডেকে বললেন ও আমার হাবিল সন্তান, তোমার কাছে আমার সন্তানদেরকে আমানত রেখে যাচ্ছি, তুমি কি করবা, এদেরকে হেফাজত করবা? সন্তান বলেন বাবা আপনি যান, আপনি এসে আপনার মতো সবকিছু করেন। সেই মধ্যে আদম আলাইহিস সালাম হানে কাবায় চলে গেলেন, কুরবানি হয়ে গেল। হাবিলেন তার একটা পশু ছিল বকরি, যেটা তার সাথে সাথে থাকতো, একবারে মুঠা খাজা, সে না খাইলেও তাকে খাওয়াইতো, অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করত। কুরবানি যখন কথা বলছে হাবিলে ওই তার সবচাইতে সুন্দর পশুটা, সবচাইতে শক্তিবান পশুটা, মহব্বতের পশুটা, আদরের পশুটা, তার জীবনের মধ্যে উপার্জিত যত সম্পদ আছে তার সব সম্পদ থেকে যেটাকে বেশি ভালোবাসে ওটাকে কোরবানি দেওয়ার জন্য রেডি করলো। আর কাবিলে কি করলো, শ্বাস থেকে কিছু ঘাস, কিছু দান, পশফলাদি নিয়ে আসলো, বলো যেগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করব। আল্লাহ পাক কোরবানি হয়ে গেল। আর কাবিল যখন ওই বকরির গলায় ছুরি দিয়ে দিল, আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমি আল্লাহ তো ধন চাই না, সম্পদ চাই না, আমি আল্লাহ তো তাই চাই তার তাকওয়া আছে কিনা, তার খুলুসিয়ত তার অন্তর থেকে আমার জন্য কুরবানি দিচ্ছে না মানুষকে দেখাইতে দিচ্ছে। হাবিল মানুষকে দেখাবার জন্য করলো, আর হাবিল আল্লাহর নিয়তে কুরবানি দিয়ে দিল। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উম্মতের শোনো, তোমার হায়াত, তোমার মওত, তোমার সবকিছু আমি আল্লাহর জন্য। এটা তুমি যদি আমার বান্দা হিসেবে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারো, জেনে রাখো আমার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমারে মালিক বানায়া দিব। আরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানি হয়ে গেল, কবুল করছেন হাবিলেরটা, কাটটা সিস্টেমও ছিল। হাবিলে বিয়ে করবে কাকে? আকলিমাকে। এখন ভাই গরম হয়ে গেল, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, হুমকি দিচ্ছে। সে বললো ভাই এখানে তো আমার কোনো হাত নাই, কুরবানি কবুল হয়ে গেছে। জান্নাত থেকে অদৃশ্যভাবে একটা বিজলির মতো এসে পশুটা নিয়ে গেছে। কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে, ছুরি কাজ করতেছে না, মারপিট করেছে, পাথরে পড়েছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার ছুরি নিয়েছে। বাবা তোমার গর্দান কাটছে না কেন? এবার কিন্তু আমি ছাড়বো না, যতক্ষণ নহর পাই নাই, যতক্ষণ ব্লাড পাই নাই আমি চলাতে থাকবো। আল্লাহ ডাক দিলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, এই ছুরি খবরদার ইসমাইলের একটা ফসম কাটার ক্ষমতা অধিকার আমি তোমাকে দিই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে যে আল্লাহ কি করব? তাড়াতাড়ি যাও, ছুরি ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় বসার আগে জান্নাত থেকে হাবিলের কুরবানি হওয়া পশুটি জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, চড়তেছে। ওই পশুটা নিয়ে ছুরির নিচে দাও, ইসমাইলকে তুলে নাও। এই জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা ব্যবহার করে সেকেন্ডের মধ্যে তলোয়ারের নিচে ওই দুম্বাটা দিয়ে দিলেন, আর ইসমাইলকে বাবার পাশে দাঁড় করাই দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা কোরবানির এখানে শেষ। এখন আপনারা বলেন কোরবানি কি পশু বড় দেখে কবুল হয় নাকি অলক দেখে কবুল হয়? আল্লাহ চেহারা চায়।